ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ জেলের মধ্যে বন্দী হনতান ইন্তেকাল। ইমামে মালিক রহমতুল্লাহ আলাই শুধুমাত্র ইমামে মালিক রহমতুল্লাহ আলাই ওখান কইসলা ওই সময় খিলাফতে আব্বাসি আছিল, বাদে খিলাফতে উসমানী আইছে, তুর্কির আন্ডারে বাদে আইছে। শুধুমাত্র এক মাত মাতিসলা যে হে বাদশাহ, খিলাফতে উসমানীর সময় খিলাফতে আব্বাসির সময় হে বাদশাহ হল তোমরা যে জোর জুলুম করিয়া অমুক রেখো তালাক দিত, আর হে তালাক দিলেইল আর তোমরা ও বউ শাদি করিল পাত্রী হবু কিতা আসিল মতলব। খিলাফতে আব্বাসির সময় বড় আইয়াসি গুনতে করছো, অমুকর পরিবার বড় সুন্দর, ই বাদশার বাইগনা, বাদশার বাত্তিজা, বাদশার খানদানের ফসল লাগছে, গড় গিয়া হইব তালাক দে নতুন মারিলিম। তখন মজবুর 3 তালাক দে, মজবুর 3 তালাক দে। টেকা নাকি 10,000 তালাক দে, এগুলো আমি বিয়া করতাম, মজবুর টেকা 10,000 পাইছে তালাক দিলিস। ইমামে মালিক রহমতুল্লাহ আলাই ফরমাইছলা যে এই মতো মজবুরির অবস্থা তোমরা তলোয়ার আর বন্দুক দেখাইয়া তোমরা যদি চাও তালাক দেওয়াইতে তে মহিলা তালাক হইতো না, তোর বিয়ে হইতো না। হে বাদশাহ, হে খানদান, তোমরার বিয়ে হইতো না, এগুলো তালাক হইছে না। ইমামে মালিকর ফতোয়া দলিল দিশটা ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কোরআন ও আয়াত দিয়া। তখন খিলাফতে আব্বাসিয়ে দেখলো ইমামে মালিকে ফতোয়া দিলেইছন তে তো আর আমরার বিয়া করা সম্ভব নয়। হালাকি আমরা চাই 10টা 20টা জমাইতাম, এরিয়া সুন্দর পাত্রী নহল আমরা আনি নিতাম, যদিও বিয়ে হয়ে গেছে এখন তো এই ফতোয়ার পরে আমরা পারতাম না। তখন ইমামে মালিকের ডাকিয়ে নেওয়া হইছে আর হইছে হে মালিক খো তালাক হইব, কইছেন হইতাম না, তালাক হইতো না, কোরআনে না করছে তালাক হইতো না। হ্যাঁ ভাই, আমরার মস্তক আলোক ইমাম আবু ইউসুফের আইন করে দিছ আবু হানিফার লগে মিলিয়া। তেও ওই সময় যে সময় এখানে মাতমত হইছে তখন হজরতরা হইছে কুলা লাগাইমু কুলা। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির ফিটির মধ্যে কুলা লাগানি হইছে, উদলা করিয়া উলঙ্গ অবস্থার মধ্যে বয়স্ক এন খে এন হাতিম আলী সাহেব নাই, এন গড় খাফনর সাহেব নাই, এন বদরফুরি সাহেব নাই, এন বাসখান্দি সাহেব নাই, এন ফুলতুলি সাহেব নাই, এন ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি সারাই মিলিয়া যত আনিব এক খানি আঙ্গুলির বরাবর ওইটানা সারা এই ইমাম মালিক উদলা করে হইছে, গুড়ার ফিটিত উঠানি হইছে আর জল্লাদ লাগানি হইছে আর ফিটিত বাইলানি হইছে। ফিটিত বাড়ির পরে ফিট ফাটিত, রক্ত বেইয়া পড়তো, বেউস হইয়া জমিনও পড়ি যেতা। জমিনটাকে যে সময় হুশ হইল উঠাইলা আর উঠানি পরে আবার হয়তো হো যে তালাক হইতো নাই, তালাক হই যাব হো তাই হইতো না, তালাক হইতো না, আবার ওলা খর হইতো। এই অবস্থার মধ্যে ও বেহুশি অবস্থার মধ্যে ইমাম মালিকর ইন্তেকাল হইছে। খেদমত কিতাব করে গেছেন ইমাম মালিকে, মুয়াত্তা মালিক হদিসের কিতাব, এক মস্তকর ইমাম বঞ্চন। আর মদিনা শরীফ থেকে বার হইতা না, আখেরি সময় মদিনা শরীফ থেকে বার হইছেন না, আমি মদিনাত রইতাম, মদিনাত আমার ইন্তেকাল হইতো, জান্নাতুল বকির মধ্যে দফন হইতাম, নবীর রওজায় আতহরের খুশবু পাইতাম। মালিক বার হইছেন না। হ্যাঁ, বার হইছেন একদিন ফায়দাল লাগিবা তাইয়ার, বার হইছেন একদিন যে সময় এক মহিলা লাগছেন গুসল, নাউজুবিল্লাহ, এক মহিলা মারা গেছেন। মারা যাওয়ার পরে 2 মহিলা ভিতরে হামাইছেন, আর হামানির পরে একজনে ফানি ডালিয়া দিতরা মুর্দা গোসল, আর একজনে আতর মধ্যে খাফড় ফেস দিছেন দিয়া শরীর ফুসিতরা। আর ফুসিতে সময় যে মহিলায় ফানি ডালিয়া দিতরা ও মহিলা কইসলা ই যে মইতা মহিলা যে মহিলা মরছে, এই মহিলার আদত খাসলত তুমি কিতা জানো? যে শরীর গোসার এরে জিকার করটা ফানি ডাল নেওয়ালা মহিলা এ উঠে হচ্ছে তা মাতিও না, জিনা কুর তোহমত। হালাকে তোহমত এই মহিলা ইলা নাই। ও যে সময় এখান হইছন হইতে সময় এই মহিলায় যেন ওলা আদ দিয়া যেন গোসাইতরা নানি, গোসানিটা এই সময় আসিল উরাতর সাইটে, আর ওই সময় কইছেন মাতিও না, ইগু মহিলা ওলা আছে। আর উরাতর মধ্যে আ তখন ছট খাইয়া বই গেছে চমকলা, এখন না আগে দিয়ে যায়, না খরে দিয়ে, না সাইটে দিয়ে, বড় আজীব লাগলো। ডালনেওয়ালা ফানি ডালিয়া মহিলা যে দিতরা কি তো হইল বইন আগ বলে না, আমার আতিকান চট লাগছে ছুটেন না। হেনে তোহমত দিছ, তো তোহমত দিছ। আর কুরআনে করিমের মধ্যে আইছে সামানিয়াতা জালদা, যেন তোহমত দিবা এনে 80 কুলা লাগানি হইতো। আর ইনু তোহমত দেও হইছে আতিকান আগে দিয়ে করে বহুত পরে বেটিন বারাতা গিয়ে আইয়া হইলা কি তো হইলো তুমি মুর্দা গোসল শেষ হয় না কেন বলে বড় বিপদই বলছি। তখন ই মুর্দার ই মহিলার তরফ তাকিয়া খানদান থেকে হইছে এ তো আমরা জীবিত বালা মানুষ, মুর্দা তো মুর্দা মরি গেছে ই মহিলা, তাইলে অন চামড়া খাটিলাও, খাটলে আমরার বইন বা আমরার ফুরির আত্থান হরিয়াইব। মুর্দার খানদান থেকে হইছে খবরদার আমরা পারতাম না।
আমরা মুর্দার সামলা কাটিতাম ওইতো নাই, তোমার বনির হাত ফাটিয়ে রাখ। মাত বুঝাইছেন? এই কসমকস রইছেন ইমামে মালিকের খেদমত মানুষকে চল। ইমামে মালিকে এক জ্যোতির ভিতরে ভিতরে কসম খাইছেন মুখ দিনায়, আমি মদিনা থেকে বারোইতাম না, মৌত আমার অনুরোধ, আমি মদিনা থেকে বারোইতাম না। বাদে তো বাদশার তরফ থেকে গঠন হয়েছে। ইমামে মালিকের ফুসলাইয়া মানসে আনছন, আর আনার পরে ফর্দার আড়ালে মালিক আর কেউ না, ইমামে মালিক কি জাত আকুলা আসছিল, কি জাত আল্লাহ রসুলের গে এশকার মহব্বত আছিল, ফর্দা কতখান কুলা আছিল, কষ কই গেছে। ওর পরে ফর্দার আড়াল থেকে উঠিয়া বসলে, এ দ মহিলা হসেন তোমাদের মাঝখানো মাত কিতে হইছে, কেউ জানুন না কিন্তু তোমাদের মাঝখানো মাত কিতে হইছে। ও এই উঠিয়া কইসলা ফানি ডালনেওয়ালা মহিলায় যে আমি জিজ্ঞাসলাম এই মহিলার চরিত্র ব্যাপারে, এই তুহমত দিলে ইসলাওয়ালা বলে তুহমত দিছে বলে হয়। ওই সময় আরো অন্য মহিলার কাছে যাও ভিতরে কুড়া লাগাও, ডান্ডা নেও, একটা দুইটা করি 80 কুড়া লাগাও। শরীয়তের বিচার যে তুহমত লাগাইব 80 কুড়া লাগতো, যে জিনা করব তার 100 কুড়া লাগতো, যে মদ খাইব তার 80 কুড়া লাগতো, আর যে চুরি করব তার 8 কাটো হইতো। কোরআনের ফায়সালা, তো যাও 80 কুড়া লাগাও। সারা মানুষে ভাবছেন ভাই এত বড় বুজুর্গ আইসন, তাই নিশ্চয় দিল থেকে দোয়া দিবা, 10-20টা কুলা দেওয়াইব, 8 খান মনে হয় ছুটি যাইব, 8 খান ছুটি যাইব। 79 কুলো হয়েছে, 8 ছুটছে না, আর 80 নম্বর কুড়া মারার লগে লগে ছাট করে 8 ছুটিছে। এই মহিলা বেউস হইয়া পড়ছে, মহিলা বেউস হইয়া পড়ছে। ইমামে মালিক রহমতুল্লাহ আখেরি সময় ও লাশ মদিনা শরীফ থেকে বাড়াইছেন, এর আগে বিলকুল বাড়াইছেন না। তার অফাত যদি মদিনার বারো হয়ে যায় তে তার মনের তমন্না পুরো হইতো না। ও মতো মালিকের কুড়া লাগানি হয়েছে। ইমামে শাফি রহমতুল্লাহ আলী তান শাগির্দ ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী মুসিবত কিতা গেছে ভাই, ই মতো আলী মহলে কিতা করিয়া গেছলা, ইতা সারা আনিয়ার ওটা মুদরসার আমরা যেটা সরের অনেক বুঝবা লাগি মাতিয়া। ইমামে শাফি রহমতুল্লাহ আলী তান শাগির্দ ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী। আর একদিন নবীজি আইসন আয়া কতরা শাফি তোমার শাগির্দ আহমদ রে কইও সবর করত লড়িত না, আমি আছি জন্নত তারে পৌঁছাই। খাব শেষ, কার খাব? ইমামে শাফির খাব। তো দেখি লইছুন নবীজে কিতা কইছুন। আর খাব দেখার পরে ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি এখন চিঠি লেখছেন। চিঠি লেখিয়া তান এক ছাত্রর গেছে দিয়া কইসলা আমার শাগির্দ আহমদ বিন হাম্বল এর খেদমত চিঠি খান তুমি নিয়া দিলেই। ও মাতু লেখছ আহমদ সবর করিও, নবীজে খুশখবরি শুনাইছেন জন্নত দিবে। যে সময় সিটি আহমদে পাইলিছন, কোন সময় আহমদে পাইছন হাজার হাজার তালিবে ইলম বনো, বাদে মুসনদে আহমদ লেখা হইছে হাদিসের কিতাব, হাজার হাজার তালিবে ইলম বনো আর হাদিসের তলকিন দিতরা, শিক্ষা দিতরা। ওই সময় তালবায় যে সময় সিটি লিয়া গেছেন হযরতে শাফি নাম দেখছেন, লগালগ আমার উস্তাদে বাড়াইছেন, লগালগ পড়িছেন। বাদে হাদিস মোটামুটি পড়াইয়া আচ্ছা তাকো আমার মেহমান আইছেন, আমার উস্তাদে পাঠাইছেন, আমার পুরো খাম আছে আইয়ার আমি হইয়া ই মেহমান দে লইয়া গেছেন, গড় গেছেন। যাওয়ার পরে এখন যেন সিটি লইয়া গেছেন থানে তখন তা হাদিয়া দিতা, এত বড় খুশখবরি পাইছেন, আমার উস্তাদে দিছেন, আর উস্তাদের 2 জাহানের বাদশা ইয়া খাবার মধ্যে হইছেন। তখন সিটি ওখান ফাইয়া খুশির উপরে তান একটা কুর্তা আছিল ফিন্ন তালি মারা, ওগুদি হদিস ফলানিত আসলা, ও তালি মারা কুর্তা ওগু দিলেইছেন, হে অমুক যাও হেরান হইছো, তোমারে আমার কুর্তা হাদিয়া দিলাম। আর বাদে ই শাগির্দে দেখছেন ইমামে আহমদ বিন হাম্বলের আর কোনো কুর্তা নাই, উপরে এখান চাদর ডালছন, আবার মুসনদ হইয়া বইছেন। এর দ্বারা বুঝছেন এই শাগির্দে ইমামে আহমদের এক কুর্তা ব্যতীত 2 নম্বর কোনো কুর্তা নেই। কষ্ট কত কাম হয়েছে, কেমন কষ্ট করি এরা ইলমে দিন দে প্রচার করছেন, খেদমত করছেন। ভাইয়াই জমানা কিতা আছে যে সময় ইয়া মুসনদ বইছেন হাদিস পড়ানি চলে। আর ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি জানে ফাটাইছলা, এই ইমামে শাফির খেদমত মক্কা কদিন পরে ইয়া ফুসিছেন। আর ফৌসার পরে ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি কইছলা আমার শাগির্দে তোমারে কোনটা হাদিয়া দিছননি, আমার একিন আছে ই শাগির্দে খালিয়াতে ঘুরাই দিতা নাই। উঠিয়া কইছলা হযরত তাই যে জুব্বা বা কুর্তা পিন্দি হাদিস পড়ানিতে আসলা, ওগু কুলিয়া আমারে দিলেছ, বাহ দিবাইনি আমারে উস্তাদে ইমামে শাফিয়ে তান শাগির্দের কইতরা দিবাইনি আমারে, জি হযরত ইতা কিতা মাতিলা ও নেকয়া আপনার শাগির্দে আমারে দিছন, আর আপনি আপনার শাগির্দ নেকয়া আপনি। ইমামে শাফি মুস্কি আসি দিছন, কুর্তা আতো লইছন, ভিতরে গেছন, বিজাইছন, বিজাইয়া আবার গুয়ানি দিছ। তখন এই ছাত্র উঠিয়া কইলা হযরত কুর্তা এগু আপনি দিলা, আবার বিজা দেখলাম, বলে এই বেটা তোরে আমার অত বড় এক শাগির্দে দিছন, অত বড় এক হস্তিয়ে তোরে দিছন, ওগু কিতা আমি নিমুগি? তুমি ভাবছতি আমি নিমুগি? হ্যাঁ আমি নিছি, গড়ের ভিতরে নিছি।
আমার মটকির মধ্যে ডালছি, বালতির মধ্যে ডালছি, ডালিয়া অগু বিজাইছি, বিজাইয়া ফানি রাখছি, তোরে জুব্বা দিলেইছি, ও ফানি প্রত্যেক দিন চকুর মধ্যে লাগাইমু, দুই জাহানের বাদশারে খাবে দেখতাম। কারণ আমার শাগিদ আমার তাকি বাড়িয়া, আহমদ বিন হাম্বল আমার তাকি বাড়িয়া, এর লাগি জুব্বা না তুমি নাও, ফানি আছে আমি ইস্তেমাল করবো, চকুত লাগাইমু, গালো লাগাইমু, রাইত কুতিমু, দুই জাহানের বাদশা আইবা খাবে, খাব নসিব হইব আমার। তুমি চিনছো না আমার আহমদ কোন হস্তি? আর ইকান জানি আমরা ইমামে আহমদ ও হস্তি যে ৯৯ বার জমিনে থাকা অবস্থার মধ্যে খাবে আল্লাহরে দেখছেন, আল্লাহর দিদার নসিব হইছে। এর নাম ইমামে আহমদ বিন হাম্বল। এখন তো তাই ফাইলিছর আমি লড়িতাম না, সবর করতাম। আর কিছুদিন পরে মুতাসিম বিল্লাহ উঠিয়া কইছিল, আল কুরআনু কালাম, আল কুরআনু মখলুকুল্লাহ লাইসা বিকালামি। কুরআন আল কুরআনু মখলুকুল্লাহ লাইসা বিকালামি। কুরআন এখানে আল্লাহর মখলুক, যারা আল্লাহ আমরারে সৃষ্টি করছেন, ওরা কুরআনও আল্লাহ সৃষ্টি করছেন, এখানে কালামুল্লাহ নাই। এর লাগি আগে আমি নাম কইছি কুরআন, নাম না কইয়া কালামুল্লাহ, ও কারণে কইছি আল কুরআনু মখলুকুল্লাহ লাইসা বিকালামিন। ফতোয়া দিলেছে। আর তার লগে মুতাজিলা এক ফিরকা, মুতাজিলা এক ফিরকা। এর লাগি ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ও যে তফসিরে রাজি লেখছেন, তফসিরে রাজি খালি মুতাজিলা আর কাদরিয়া আর জবরিয়ার খিলাফের মধ্যে খালি তফসিল লিখে দিয়েছে। মুতাজিলা আছিল কোরআন দিয়ে কালাম মানত না। আর ইমামে আহমদ বিন হাম্বলে উঠিয়া কইসলা, আল কুরআনু কালামুল্লাহ লাইসা বিমখলুকিন। কোরআন এখানে আল্লাহর কালাম, এখানে মখলুক নাই। এখন তো বাদশার এগেস্টে মতো হয়ে গেছে না নি, বাদশার উল্টা মাত হয়ে গেছে। তখন ইমামে আহমদ বিন হাম্বল ডে ডাকিয়ে নিছে, নিয়া কইছে কোরআন আল্লাহর মখলুক, এখানে কালাম নাই, এখানে মানতাম না আল্লাহর মুখ থেকে বার হইছে, এটা নাই, এখানে আল্লাহ বানাইছন, আমরা বাসায় বানানি, আল্লাহ বানাইছন, এখানে কালাম নাই। ইমামে আহমদ কইছেন ওই তো নাই, কোরআন আল্লাহর কালাম, এখানে মখলুক নাই। জল্লাদিনে ডাক দিয়ে কইছে, ও বুড়ার ফিটের ডান্ডা লাগা। হার আহমদ বিন হাম্বল জল্লাদে ডান্ডা মারছে, ফিট ফাটিয়ে রক্ত বার হইছে। আবার ইমামে আহমদ বিন হাম্বলে কইছে, কইলা কোরআন মখলুক, কালাম নাই। কইছেন ওই তো নাই, কোরআন কালামুল্লাহ, কোরআন মখলুক নাই, আল্লাহর কালাম। এইভাবে ইমামে আহমদ বিন হাম্বল দে কষ্ট দিয়া, জেলো হারাইয়া, রাখ মানাইয়া, মাংস শেষ হইয়া, এরপরে ফুজ ভরিয়া দিছিমো, জখমর কোন ঔষধ করা হইছে না, মলম লাগানি হইছে না। ও অবস্থার মধ্যে আল কুরআনু কালামুল্লাহ লাইসা বিমখলুকিন খোয়ার উপরে ইমামে আহমদ বিন হাম্বলের ইন্তেকাল হইছে। ও শাফিরে নবীজে কইসলা, আমার তোমার আহমদ শাগিরদে কইও সবর করতো, ধৈর্য ধরতো, হরকত করতো না, আমি জন্নত তারে সুপারিশ করি লিয়া যাই। হৌদিন ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যদি কোরআন দে কালামুল্লাহ হইতা না, তে আইজ ওর দেখতা কি বেশি ওয়ার্ল্ডের মানুষ বাড়ি গেল অনে। কোরআন এখানে আল্লাহর কালাম না, এখানে মখলুক, আল্লাহ আমরা জালা বানাইছেন, কোরআন তোলা বানাইছেন। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 99 নাই, 100 ওয়ার্ল্ডের মুমিন, তাই শিয়া হোক চাই যে কোনো ফিরকার হোক, সবে এই কথার উপরে মত দিয়েছেন কোরআন কালামুল্লাহ, কোরআন কোনো মখলুক নাই। কারণ আল্লাহর কালাম, আল্লাহ তান পবিত্র জবান থেকে বার করছেন, আল্লাহ তান পবিত্র জবান থেকে কোরআন বার করছেন। আর বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, বাদে লৌহে মাহফুজ এখানে লেখা হইছে। আর হন তাকি 23 বছরের জিন্দেগির মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারিফতে আল্লাহ পাকে জমিনের মধ্যে দিছে।